আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো বন্ধুরা, আজকে আমি 5টায় উঠে পড়েছি। উঠে পড়েই আমি ওপরে চলে এসেছি। তো দেখো বাইরেটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি, অন্ধকার হয়ে আছে। তা চলো বন্ধুরা, তোমাদের একটু ফুল গাছগুলো দেখিয়ে দিই। বন্ধুরা দেখো ফুলটা কি সুন্দর লাগছে, আর আমার গাঁদা ফুলটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো, আর এই যে ছোট ফুলটা, ছোট ফুল গাছটা, আর এই যে কুড়িটা দেখেছো, এখনও কিন্তু ফুলটা ফুটেনি। তো হাওয়া হচ্ছে, হাওয়ায় গাছটা নড়ছে। তো বন্ধুরা দেখো, বন্ধুরা প্রথমে ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে টিনের ঘরটা ঝাঁট দেবো। চলো বন্ধুরা, প্রথমে ছাদটা ঝাঁট দিয়ে নিলাম। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদের দেখিয়েছিও। আর বাইরে তো অন্ধকার, এখন কিন্তু দেখো হালকা হালকা মানে পরিষ্কার হচ্ছে। তো ঝাঁট দেওয়াটা আমি যখন ওই ছাদে গিয়েছিলাম, তখন তোমরা পুরোটাই দেখছো অন্ধকারই ছিল। অন্ধকারের সময়তেই আমি উঠে পড়েছি। তা চলো বন্ধুরা, টিনের ঘরটা তো ঝাঁট দিতে হবে, তাই না? টিনের ঘরটা ঝাঁট দেবো, কিন্তু আমি ওটা শেয়ার করব না, কারণ অনেকগুলো জামা কাপড় সব মেলা আছে, অন্ধকার লাইট জ্বালানো আছে। তো লাইটের আলোতে খুব একটা দেখাও যাবে না, কারণ জামাগুলো তো সব দড়িতে ঝুলছে, জামার জন্য পরিষ্কার দেখা যাবে না। সেই জন্য আমি তোমাদের ওটা শেয়ার করব না। তা চলো বন্ধুরা, কাজগুলো তো করতে হবে আমাকে। কাজ না করে তো বসে থাকলে তার হবে না, তাই না বলো? কাজগুলো আগে করতে হবে, তারপরে তোমাদের সঙ্গে গল্প করব। তা চলো বন্ধুরা, তোমাদের আর একবার দেখিয়ে দিই। দেখো ভালোই পরিষ্কার হয়ে গেছে বাইরেটা, আর কিন্তু হালকা হালকা হাওয়া হচ্ছে। তো জানি না বৃষ্টিও হতে পারে, কিন্তু আবহাওয়াটা তো খারাপ, আবহাওয়াটা খুব একটা ভালো না। তো দেখো আর একবার গাছগুলো তোমাদের দেখিয়ে দিই। আর ছাদটা কিন্তু আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওটা তোমরা দেখেছো। আমার টিনের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি, একটু তোমরা দেখে নাও। বন্ধুরা আমার নিচে সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে দেখো হাতে বিরাস নিয়ে আমি চলে এসেছি ওপরে, বিরাস করব বসে। তো একটু বসবো। আর তোমাদের দাদা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, আর মাছ আনতে আজকে যাবে না। তো আজকে শনিবার, বলছে ভালো মাছও পাওয়া যাচ্ছে না। আর মেয়েরাও কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি। দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। তা আমার সঙ্গে আমার ওই যে জায়ের মেয়ে আছে, বাচ্চাটা, তো বাচ্চা নাকি ভিডিওই দেখালে সেই ভিডিওটা নিচ্ছে না, সেই জন্য আমি বাচ্চাটাকে দেখাইনি। বাচ্চাটা আমার সঙ্গেই থাকে সারাদিন, তো ওকে দেখাইনি। চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছাদের ওপর বসেছিলাম, বিরাস নিয়ে এসেছিলাম। তো দেখো বেশ অনেকক্ষণই ছাদের ওপর বসে ছিলাম। আর এই দেখো আমার হাতে বিরাস, আমার বিরাস করা হয়ে গেছে। এবার নিচে গিয়ে মুখ ধোবো। তা চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছাদের উপর ছিলাম, বিরাস করছিলাম, তার নিচে গিয়ে আমার মুখ ধোয়া হয়ে গেছে। আর দেখো আমি আবার উপরে চলে এসেছি। আর বড় মেয়ে চা করেছিল, দেখো চা নিয়ে চলে এসেছি, কুলুর ডালাও নিয়ে এসেছি। আর এখন তো শীতের দিন, প্রায় ছাদেই থাকা হবে বেশিরভাগ। তা দেখো আমি এখানে বসে চা খেয়ে বিড়ি বাঁধবো। তা চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। দেখো ফাইনালি আমি একটা ঘোড়া কিনে নিয়েছি, তো অনুষ্ঠান বাড়িতে যাব। আর দেখো ঘোড়াটা কি সুন্দর হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করবা। দেখো কত বড় ঘোড়াটা। বন্ধুরা ফাইনালি ঘোড়াটা কিনে নিয়েছি। তো আমার একটা নিমন্ত্রণ দিয়েছিল, তা সেই নিমন্ত্রণ বাড়িতে যাবো এই ঘোড়াটা নিয়ে। আর ঘোড়াটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করবা, আর কেমন সুন্দর লাগছে সেটাও একটু জানাবা। এই যে কাকুর সঙ্গে ঘোড়াটা কিনে নিলাম। এই ঘোড়াটার দাম কত কাকু বলো? 2450 টাকা। দেখো বন্ধুরা, এই ঘোড়াটার দাম হচ্ছে 2450 টাকা। তো এই ঘোড়াটা আমি আজকে কিনে নিয়েছি, কালকে যাব অনুষ্ঠান বাড়িতে। তা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টটা করবা।
বন্ধুরা সকালের খাওয়া হয়ে গেছে, বড় মেয়ে ভাত রান্না করেছিল, আলু সিদ্ধ করেছিল, তো খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে, ও আজকে লেটেই উঠেছে, তো চা খেয়ে ও চলে গেছে কৃষ্ণনগর, কিন্তু ভাত খেয়ে যায়নি। তো আর ফোন করেছিলাম, ও আসবেও না, একবারে সে দুপুরে আসবে। আর আজকেও মাছ আনেনি, বলছে মাছ পাওয়া যাচ্ছে না ভালো, তো সেই জন্য মাছটা আনিনি। আর কালকে আমি এই শাকগুলো একজনের সঙ্গে কিনেছিলাম, 300 শাক আছে এখানে, 30 টাকা দাম। তো দেখো এগুলো কিন্তু শুশুনির শাক বন্ধুরা, আর এই শুশুনির শাকটা খুব সুন্দর লাগে খেতে। তাই এই শাকগুলো এখন বেছে নেবো, বেছে নিই, তারপর আমি রান্নাটা চাপাবো। তা চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো রান্না আমি চাপিয়ে দিয়েছি, আর আমি তো ভাতটা কোনোদিনই চাপাইনি, বড় মেয়েটাই চাপাই। তো দেখো ও চাপিয়ে দিয়েছে। আর এই যে বোতলে তেল ছিল না, তো তেলটা আমি ঢেলে নিচ্ছি। আর সর্ষের শাকগুলো যখন বাঁচছিলাম তখন তো তোমাদের দেখিয়েছি, দেখো শাকটা ওই পাশের বাড়ি, ওই যে বললাম না কাকি শাশুড়ি হয় পাশের বাড়ি। তো আর যে বাচ্চাটাকে তোমরা দেখেছিলে ওদের বাড়ি, তো ওদের বাড়ি গিয়ে আমি টাইম কলে ধুয়ে নিয়ে এসেছি। আমাদের তো টাইম কলে পানি দেয় না, আর ওদের বাড়িতে টাইম কল আছে, মানে মোটরের পানি। তো সেই পানিতে ধুয়ে নিয়ে এসেছি। আর এইদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। তা আমি আজকে রান্না করব কি জানো, কালকে এই দেখো কি রান্না করবো। দেখো এই যে এটা হচ্ছে মুরগির চামড়া। কালকে আমার মানে মায়ের বাড়ি ওরা মুরগি নিয়েছিল, গোটা মুরগি। তা ওরা এগুলো খায় না, সেই জন্য এটা আমাদের দিয়েছিল। তাই কালকে এটা আমি আলাদা করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এটা আজকে রান্না করব, বেগুন দিয়ে শাক ভাজা করব। আর এই দেখো পেঁপেগুলো আজকে কয়েকদিন নিয়ে এসছে তোমাদের দাদা। তো পেঁপেটা তোমাদেরকে দেখাইনি, রান্না করিনি বলে। আর পেঁপেগুলো কেমন শুকিয়েও গেছে। তো এই পেঁপে চচ্চড়ি করব, শাক ভাজা হবে, আর বেগুন দিয়ে ওইটা রান্না করব। মানে মুরগির চামড়া, অনেকেই বলে ছাল, অনেকেই বলে কুস্তি, তো আমরা চামড়াটাই বলি বেশিরভাগ। তো আজকে এই রান্না বান্না হবে। তা চলো বন্ধুরা, আমার পরে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম, আর আমার রান্নাটা পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো ছোটোখাটো করে রান্নাটা করে নিয়েছিলাম, তারপর চান করা হয়ে গেছে। আর তোমাদের দাদা বাড়ি ছিল না, ও এখন বাড়ি এসে চান করছে। আর ও তো কৃষ্ণনগর গাড়ি চালাতে গিয়েছিল। তা আজকে রান্না করছি দেখো শাক ভাজা, শুশুনি শাক ভাজা, আর এটা হচ্ছে পেঁপের তরকারি, আর হচ্ছে অল্প একটু মাংস দিয়ে ওই যে মুরগির চামড়াটা রান্না করেছি। তো আজকে এই রান্না, আর কিছু না। তা চলো খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম, তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। আর আমি আজকে ওপর ঘরে ঘুমিয়েছিলাম। আর তোমাদের দাদার আজকে খুবই লেটে এসেছিলো। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি। এগুলো মেলা ছিল এই ছাদে, আর ওই ছাদেও মেলা আছে। আর আমার হাতে যে এইটা দেখছো, এইটা কিন্তু ওই যে ভাতের হাঁড়ি নামানো হয় ভাত হয়ে গেলে, তো এটা সেটাই ধুয়ে দিয়েছিলাম। তো এটা শুকিয়ে গেছে। আর রূপা দিদি, সোনা দিদি ভাই আমার এই নাইটিটা পছন্দ করেছিল, তো নাইটিটা একটু পরে নিয়েছি। তো গায়ে কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করবা। তাই চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। তোমরা তো দেখলে আমি ছাদের উপর গিয়েছিলাম, আর ছাদের উপর জামা কাপড়গুলো তুলে নিয়েছি। তো জামা কাপড়গুলো ভিজে উপরে টিনের ঘরে মেলে তারপর নিচে এসেছিলাম। আর নিচে এসে আমি বাইরে কিন্তু একটু বসেছিলাম, তো বিড়ি বাজছিলাম আমি ওখানে। ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ বড় মেয়েও বাড়ি নেই, ছোটো মেয়েও বাড়ি নেই, ওরা পড়তে গেছে। আর এখনও কিন্তু বাড়ি আসেনি। আর সন্ধ্যের আজানও দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, বাইরেটা অন্ধকার হয়ে গেছে। তা ছোটো মেয়ে মনে হয় এবার আসবে, আর বড় মেয়ে পরে আসবে। তা তোমাদের দাদা তো ওপরে ঘুমাচ্ছে, এখনও উঠিনি। তা আমি এখন উপরে যাবো, উপরে গিয়ে তোমার দাদাকে ডাকবো। আর চা খাওয়া আমার হয়নি, তো দেখো আমি কুলো ডালা নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি। চলো তোমার দাদাকে ডাকি। আর তোমাদের দাদা তো এখন আসবে না, ও ঘুমাচ্ছে। দেখো আমি উপরে চলে এসেছি। উপরে ঘরে চলে এসেছি আমি, আর তোমাদের দাদা ঘুমাচ্ছে। তা চলো বন্ধুরা আমি তো উপরে ঘরে চলে এসেছি, তোমরা দেখলে। আর তোমার দাদাকে ডেকেছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তা বললাম আমি পরে আসছি। আর এই যে দেখো এখানে গেটে এই যে তালাটা দিয়ে দিয়েছি, এই দেখো। তো এবার আমি নিচে যাব, নিচে গিয়ে আমি বিড়ি বাঁধবো। তা চলো বন্ধুরা, আর এখানকার লাইটটা মানে সিঁড়ির লাইটটা আমি অফ করে দেব। এই দেখো এটা লাইটটা অফ করে দিয়েছি, আর নিচেটা তো অন্ধকার, সিঁড়িগুলো অন্ধকার। তা চলো নিচে গিয়ে আবার দেখো। দেখো বন্ধুরা আমি নিচের ঘরে আবার চলে এসেছি। তো এখন বসে দুটো বিড়ি বাঁধবো। আর ছোটো মেয়ে আসলে চা করবে, আমি কিন্তু চা করব না। চা করতে আমার একদমই ভালো লাগে না, মানে চা করার দায়িত্বটা ওদেরকে দিয়ে দিয়েছি, আর ওরাই চা করে, আমি কিন্তু চা করি না বলে আর ভালো লাগে না। ওরা এসে চা করবে। তা ছোটো মেয়ে আসার টাইম হয়ে গেছে, বড় মেয়ে কিন্তু এখন আসবে না। তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে।
বন্ধুরা, বাইরে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আজকে 10টা প্রায় বাজে। আর আজকে তো আমি ভিডিওটা শেষও করিনি, তো 10টার সময় দিয়ে ভিডিওটা শেষ করছি। আর বাইরের গেটটা খুললাম, তো তোমাদের দাদা এসছে কিনা দেখলাম, এখনো তোমাদের দাদা কিন্তু আসেনি, ও কৃষ্ণনগর আছে, তো আজকেও রাত হবে। তা চলো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে দুটো খেয়েছে, আমি খেয়েছি। আর তোমাদের দাদার ভাত কিন্তু এখনো বাড়ি নিয়েও আসবে, তারপর খাবে। তা চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খোদা হাফেজ।